হযরত যায়েদ পতাকা হাতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে ডাক দিছে, জাফর তৈরি হয়ে যাও, আমি যায়েদ বিন হারেসা। কাফেরদের ভিড়ের মধ্যে আর বরদাস্ত হয় না। তলোয়ার চালাইতে চালাইতে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। হযরত যায়েদ যখন শহীদ হয়ে গেল, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরেছে। ও বন্ধু, খুবই মনোযোগ। তখন আমার নবীজি মদিনার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবী মুতার প্রান্তরের সব দৃশ্যগুলি নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। না হয় না, আরো জোরে। এবার মাসালা বলতেছি, মাসালা বলতেছি। এখন খুব একটা জরুরি মাসালা। নবী মদিনাতে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সব দেখতেছে। যুদ্ধ হচ্ছে, মুজাহিদরা শহীদ হচ্ছে, রাসূল করিম মদিনায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কাঁদতেছিল। 100 বছর আগে এই কথা বিশ্বাস করতে অনেকের জন্য কঠিন ছিল। 100 বছর আগে এই কথাটা বিশ্বাস করা অনেক মানুষের জন্য খুব জটিল ছিল, যে কি করে সম্ভব এটা। কিন্তু আজকে আধুনিক বিজ্ঞানের কাছে একেবারেই সহজ এটা। আমি এখান থেকে আমার পেজের মাধ্যমে লাইভ অনুষ্ঠান চলতেছে। সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আজকে মাহফিল দেখতেছে। আমি কয়জন? জোরে বলেন, কয়জন? হাজার হাজার মোবাইল থেকে দেখা যাচ্ছে। আমি একজন, কিন্তু হাজার মোবাইল থেকে দেখা যাচ্ছে। এক মানুষকে হাজার মোবাইল থেকে যদি দেখা সম্ভব হয়, রহমতের নবী মদিনায় দাঁড়াইয়া তামাম উম্মত দেখবে, এটা রাসূলের জন্য তেমন কিছুই না। কথা বল ঠিক কি না? অনেক মুসলমানের বিশ্বাসের এখনই একই রয়েছে না। এখনো অনেক আলেম মাঝে মধ্যে যে কি ওয়াজ করে আল্লাহ জানে আর সে জানে, কি বলে আর কে বুঝে সে আল্লাহ জানে আর সে বুঝে। এই সাবজেক্টটা তাদের বুঝেই আসে না, বোধগম্যই হয় না। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। সকলে বলেন আমিন। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে কয়েকটা মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে একটা মুজিজা হলো, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তাইর ফানফুখু ফীহি ফায়াকুনাত তায়রা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাইতেন। পাখি বানাইয়া ওই পাখির মধ্যে ফু দিতেন, মাটির মধ্যে ফু দিতেন, ওই মাটি পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। না সুবহানাল্লাহ না কইলে বুঝবো দুর্বল হয়ে গেছে। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাসা ওয়া মুহিল মাউত বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল। এই মুজিজা হলো, তিনি হাজার হাজার বছর আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলে হাজার বছরের আগের মরা জিন্দা হয়ে যেত। তার একটা ঘটনা শুনে না কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন না? অনেক কিন্তু মুতে ধরে গেছে, খালি মাহফিলে আসলি মুতে ধরে আর বাড়ি চলে যেতে মন চায়। বুঝতে পারছেন? অভ্যাস, আমাদের অভ্যাস এখন বদ অভ্যাসে পরিণত হচ্ছে। মনোযোগ দেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরাকে জিন্দা কিভাবে করতেন? নূহ আলাইহিস সালামের 4 জন বেটা, একজন বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে। তার মানে আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত।
নূহ আলাইহিস সালাম যদি 55 হতেন তাহলে তার বেটাও এরকম 55, 54, 55 হাত ছিল, বিরাট বড় লম্বা। ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা নবীরে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর হুকুমে জিন্দারে মুর্দারে জিন্দা করতেন, তাহলে আপনি দয়া করিয়া আমাদেরকে নূহ আলাইহিস সালামের বেটা হামকে জিন্দা করে নূহ নবীর কিস্তি সম্পর্কে বাস্তবে কিছু শুনাই দেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বেটা হামের কবরের পাশে গেলেন, উম্মতদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহ নবীর বেটা। ঠিক এমন সময় কবর ভেঙে হাজার হাজার বছর আগে নূহ নবীর বেটা হাম কবর ভেঙে ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ডাক দিলেন, হাম, আপনার চুল দাড়িগুলি পাকা, আপনার ইন্তেকালের সময় কি চুল দাড়ি পাকা ছিল না কাঁচা ছিল? হাম ডাক দে বলল, হুজুর, আমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলি কাঁচা ছিল, তবে পেকে গেল কেন? বলে, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিছেন তখন আমি মনে করছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, ওই ভয়ে আমার চুল দাড়িগুলি আজ পেকে গেছে, ওই ডরে, ওই ভয়ে। মানুষ যদি কবরের হালত জানতো আর দেখতো, এই মাহফিল থেকে একটা মানুষ উঠে যাওয়ার কথা না, এই মাহফিলে যারা চারপাশ দিয়ে ঘুরতেছে তাদের ঘুরে যাওয়ারও কথা না, তারা সবাই মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের কথা শুনে শুনে চোখের পানি ফেলে কাঁদতো। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধ দালান ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর। আল্লাহর কোরআন বলে, হযরত ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আরেকটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহর কোরআন বলে, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন। ঈসা নবী উম্মতরে বলতেন, ও উম্মত, তোমরা কি খাই আসছো আমি বলে দিতে পারি, আরো বলে দিতে পারি, ওয়া তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে কি আছে, ডানমোড়ায় কি আছে, খাটের নিচে কি আছে, সাঙ্গের উপরে কি আছে, মাটির নিচে কি আছে, আসবাবপত্র কি আছে, খাবার দাবার কি আছে। আমি ঈসা নবী এক জায়গায় দাঁড়াইয়া, ও উম্মত, তোমাদের ঘর বাড়ির খবর পর্যন্ত আমি বলে দিতে পারি। কোরআন বলে, ঈসা নবী একজন, উম্মত হাজার হাজার। এক নবী যদি হাজার হাজার উম্মতের ঘরের খবর বলে দিতে পারে, তাহলে বলেন ঈসা নবী আমাদের নবীর উম্মত হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হবে। ঈসা নবী যদি উম্মতের ঘরের খবর বলে দিতে পারে, আমাদের নবী সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। তাহলে আমাদের নবী একজন, সমগ্র উম্মতের বাড়ির খবর, ঘরের খবর, এলেমের খবর, আমলের খবর আমার নবীর দরবারে আসে না নাই? এই কথা বলেন, আসে না নাই? এই ছোট্ট কথাটা বুঝাইতে অনেক মানুষের অনেক দলিল দিতে হয়, বুঝি না কিছু। অনেক মানুষেরই অনেক দলিল দিতে হয় এই সত্য কথা বোঝানোর জন্য। আমরা বিনা দলিলে নবী মানি। কথা বলেন ঠিক কিনা? দলিল লাগবে? দলিল লাগবে? ফুরফুরার হুজুর আল্লাহর ওলি ছিলেন, দলিল লাগবে।
আস্তে কইলেন কে? হ্যাঁ, ফরিদি সাহেব কোরআন শরীফ সামনে নিয়ে বসে দিয়েছে, চিন্তার কারণ নাই। খালি কোরআন না, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে বিশুদ্ধ দলিল, এর উপরে কোনো দলিল নেই। এটা তো আছেই, আমার ঘরে আরো এরকম 38টা হাদিসের কিতাব পড়িয়ে রয়েছে। কোরআন তো সবচেয়ে শ্রেষ্ঠ দলিল, এর উপরে কোনো দলিল নেই। মুজাদ্দেদে জমান আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? দলিল লাগবে? দলিলের দরকার নেই তো, বহু ডকুমেন্টস উনি দিয়ে গেছে, হাজার প্রমাণ উপস্থাপন আছে। এক মুরিদ এসে তার বুবা ছেলের লইয়া, হুজুর জন্মগতভাবে বুবা আমার একটাই ছেলে, দোয়া করে দেন যাতে কথা বলতে পারে। আল্লাহর ওলি ইসালে সব চলতেছিল, তো বলতেছে হা করো। বুবার হা করাইয়া কি যেন পড়লেন আর ফু মারলেন, বলতেছে বলো আল্লাহু আকবার। ছেলে বলে উঠলো আল্লাহু আকবার। না আপনারা বলবেন না আল্লাহু আকবার? জীবনে মানে বহু বুবা ভালা করছে আর কি, ফুটো দিছেন আর বুবা ভালো হয়ে গেছে। পারবেন? সুযোগ আছে? নাই। তার মানে বুঝে গেল ওনা আল্লাহর মকবুল ছিল। কি কথা ঠিক কিনা? আল্লাহর কি ছিল? মকবুল ছিল। সেই মুসলমান, মকবুল বলা মুসলমান। কোরআন কত চমৎকার করে আপনাকে শিখাচ্ছে। ঈসা আলাইহিস সালামের কয়েকটা মুজিজার একটা মুজিজা আল্লাহর কোরআন বলতেছে যে আমি ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছিলাম, তার ভিতরে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এক জায়গায় থেকে উম্মতের ঘরের খবর, ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তার ঘরের উম্মতের ঘরের মধ্যে কি আছে এই খবর ঈসা আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়াইয়া সারা পৃথিবীর উম্মতের ঘরের খবর বলে দিতে পারতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলের খবর আমরা নবীর কাছে নাই? জোরে বলেন, জোরে বলেন আছে? আছে। এই জন্য নবীজি মদিনায় দাঁড়াইয়া মুতার প্রান্তর নবীজি দেখতেছিলেন। নবীজি দেখতেছে মুতার প্রান্তর, এক জায়গায় দাঁড়াই দেখতেছে। সাহাবীরা পিছনে। জায়েদ শহীদ হয়ে গেল। প্রিয় নবীজি বললেন আমার জায়েদ শহীদ হয়ে গেছে, আসো আমার জায়েদের জন্য জানাজা পড়ি। ওই অবস্থায় নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী জানাজা পড়লেন এবং তার জন্য দোয়া করলেন। ওয়াস্তাগফিরু লিআখিকুম, নবী বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও, আমার জায়েদকে যেন আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। হযরত জাফর মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। প্রচন্ড যুদ্ধ হয়। হযরত জাফরের ডান হাতে কালেমার পতাকা, কাফেররা ডান হাত কেটে ফেলে দিল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে পতাকা চেপে ধরছে। কাফেররা আবার বাম হাত তার কেটে ফেলে দিল। হযরত জাফর দুইটা হাত নাই, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। পতাকা কামড় দিয়ে ধরে হযরত জাফর ডাকতে বলে আব্দুল্লাহ বিন রাওয়াহা, কোথায় আসো? তাড়াতাড়ি আসো, আমি জাফর শহীদ হয়ে যাচ্ছি, কালেমার পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে ওইভাবে শহীদ হয়েছিলেন বুকের মধ্য দিয়ে, কিন্তু পতাকা পড়তে দেন নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা এই প্রেমের কারণে আল্লাহ আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে। আল্লাহ দুইটা হাতের বদৌলতে আমার জাফরকে আল্লাহ পাখা বানায় দিল। ওই পাখা দিয়ে আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে বেড়ায়। আল্লাহ নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় বলেন ওয়ালাইকুম আসসালাম। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে তিনি লিখতেছে হযরতে নবীজি সালামের জবাব দেওয়ার পরে সাহাবীরা বলেন হুজুর সালামের জবাব দিলেন আপনি, কিন্তু সালাম দিল কে? নবী আবার বললেন সাহাবীরা রে
আমার জাফর এই মদিনার রাস্তা দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। না না হয় না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। কার কালাম? আল্লাহ। ভুল আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআন বলতেছে আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জিন্দা 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 তোমরা বুঝো না, অনুধাবন করো না। তারা জিন্দা জিন্দা তোমরা বুঝো না, অনুধাবন করো না। হযরত জাফর নবীজিকে সালাম দিয়ে চলে যায়। আল্লাহ নবী জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন হুজুর আপনাকে কে সালাম দিল? বলে আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিল। আমি নবী আমার জাফরের সালামের জবাব দিয়ে দিছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা জিন্দা জিন্দা। আজকে বাইতুল আকসার জন্য ফিলিস্তিনে যে মুজাহিদরা জীবন দেয় ওরাও জান্নাতের পাখি, ওরাও কবরে জিন্দা। কি কথা বলেন, ঠিক না বেঠে? শুনে যাবে না, ইহুদিরা হচ্ছে দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। ইহুদিরা দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। দাজ্জালের 100 কন্ধ কপালে লেখা থাকবে কাফির। দাজ্জালের প্রথম কাতারের সৈনিক থাকবে 70,000 ইহুদি। ও নবীর উম্মত, সারা জীবন মনে রাখবেন এই বাইতুল আকসা নিয়ে আজকে থেকে লড়াই না, হাজার হাজার বছর ধরে বাইতুল আকসা নিয়ে লড়াই চলতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় জিনেরা এই বাইতুল আকসার জন্য যুদ্ধ করেছিল। কাফির জিন আর মুসলমান জিনদের মধ্যে বিরাট যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হাজার হাজার জিন শহীদ হয়েছিল আর কাফির জিনেরা পরাজিত হয়েছিল। মুসলমান জিনদের বিজয় আল্লাহ দিয়েছিল। আল্লাহর একজন নবী, তার নাম হযরত সুলাইমান। আল্লাহ তাকে 2টা জাতির বাদশা বানিয়েছিলেন, একটা মানব জাতির বাদশা আর একটা জিন জাতির বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশা সুলাইমানকে আল্লাহ না বানিয়েছিলেন। আর জিনদের ভিতরে এমন কোন জিন নাই যে জিন সাম্রাজ্যের বাদশা সুলাইমানকে না দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের এক পাশে থাকতো মানুষ মন্ত্রী আর এক পাশে থাকতো জিন মন্ত্রী। 2 মন্ত্রী পরিষদ দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় রাজদরবার চালাইতেন। বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসায় সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়তেন। এই বাইতুল আকসা তিনি নির্মাণ করেছিলেন, পুনরায় নির্মাণ। বাইতুল আকসা যিনি প্রথম বানাইছিলেন তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কুরআন বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহর কুরআন বলে আমার ইব্রাহিম ইহুদিও না, আমার ইব্রাহিম নাসারা না, আমার ইব্রাহিম কাফের না, মুশরিক না, আমার ইব্রাহিম হানিফান মুসলিমা। আমার ইব্রাহিম মুসলমান, ইব্রাহিম মুসলমান, ইব্রাহিম মুসলমান। ইব্রাহিম ইহুদি না, ইব্রাহিম নাসারা না, ইব্রাহিম মুসলমান। ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, মুসা মুসলমান, ঈসা মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, জাকারিয়া মুসলমান,
ইমরান মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মারিয়াম মুসলমান, যত নবীরা আসছিল সবাই মুসলমান, আমরা মুসলমান। বাইতুল আকসা মুসলমানের সম্পদ, ওটা ইহুদিদের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওটা কি মুসলমানের না ইহুদিদের? মুসলমানের। মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের নাম কি রাখছে? মুসলমান। ওই যে ইসরায়েল যারা ইহুদি বাজার, ওরা ছিল এই দেশে রিফিউজি। আমাদের বাংলাদেশে আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, দিছি না? কত লক্ষ রোহিঙ্গা? ওরে 11 লক্ষ সাউমা ফুটিয়ে মানে একবারে 20 লক্ষ হয়ে গেছে। খুঁজে দেখেন গিয়া, কি কথা কর না কে? ওরা একবারে বেগতিক কায়দায় ফুটছে। কইলে তো দেখে হুজুর কয় কি? যাক, আল্লাহ দিচ্ছে বাচ্চা কাচ্চা দিক, আল্লাহ বেশি করে আপনার দোয়া করে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, ওটা সমস্যা না। 20 লক্ষর কম না। আর সেই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই ইসরায়েলের ছিল মাত্র 600। দেখেন ফিলিস্তিনটা দয়া করিয়া ব্রিটিশটা ওদেরকে এখানে এনে দিল যে তোমরা একটু দয়া করে ওদেরকে রাখো, ওরা কোথায় যাবে দুনিয়া। দেখেন কত বড় সাইলবাস। ব্রিটিশরা আন্তর্জাতিক মানের শয়তান, ওরা বাংলাদেশেও আবার নতুন করে ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে। ব্রিটিশরা খুব সাইলবাস। ওরা ওই চিন্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুনিয়ার কত জায়গা ছিল, কত জায়গা পড়ে রয়েছে, কত প্রদেশ, কত অঞ্চল খালি পড়ে রয়েছে, ওই জায়গা না দিয়ে ওরা করছে কি ফিলিস্তিনে আইনে 600 বসাইছে। ওরা করলো কি ওদের গোষ্ঠীগাতি আরো যারা ছিল আরো কিছু 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 আইনে 2-3 হাজার, 5,000 10,000 আইনে গুছাইছে। ফিলিস্তিনিরা চিন্তা করে ওরা অসহায় মানুষ কোথায় যাবে, দয়া করে জায়গা দিচ্ছে। পৃথিবীর একটা জাতি তারা ফিলিস্তিনিরা মানবতা দেখাইতে যাই আজ বিপদে পড়ছে। মানবতা দেখাইতে যাইয়া তারা বিপদে পড়ছে। আমরা যেমন রোহিঙ্গাদেরকে মানবতা দেখাইলাম, 50 বছর পরে রোহিঙ্গারা যদি আমাদের দেশ দখল করে গায়, তোরা বের হয়ে যায় দেশ, আমাদের বিপদ না হতে পারে? হতে পারে। এই রোহিঙ্গারা কিন্তু স্বাধীনতার সময় ওরা আমরা আশ্রয় দিছে না, মনে রাখেন, ইতিহাস জানা দরকার। আমরা যা মনে তাই হই, স্বাধীনতার যুদ্ধের সময় আমরা খুব বিপদগ্রস্ত ছিলাম। কথা ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ খুব বিপদে ছিল, সারা লক্ষ লক্ষ মানুষ ভারতে গেছে, কিন্তু রোহিঙ্গারা আমরা জায়গা দিছি না, মনে রেখেন। আল্লাহ পাক দেখেন সার দেন কিন্তু সাইরে দেন না। এই জাতির আল্লাহ ঘুরাইতে ঘুরাইতে আবার আমরা আল্লাহ আমাদের আশ্রয়ের ভিতরে নিয়ে এসেছে। এই জাতি আমাদের বিপদের সময় আশ্রয় দিছিল না, ঢুকতে দিছিল না ওরা। সেই জাতির আল্লাহ ঘুরাইয়া ফিরে খাওয়াইয়া আপনার কোলের ভিতরে ঢুকাই দিছে। আমরা ওদেরকে আদর করিয়া জাগা টাকা দিয়ে ভাত টাত দিয়ে পুষতেছি। 50 বছর পরে কি হয় জানি না। খুব মনোযোগ দিয়ে, এই ইসরায়েল জাতি ওরা ছিল রিফিউজি। ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না। ফিলিস্তিনের মানবতা দেখাইতে যায় তাদেরকে জায়গা দিল। ব্রিটিশরা অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা আর কি বলে আপনার টাকা পয়সা দিয়ে ওদেরকে বুদ্ধি টুদ্ধি দিয়া একবারে শিখাই টিকাইয়া একটা রাষ্ট্র বানাই দিয়া, পশ্চিমারা স্বীকৃতি দিয়ে একটা রাষ্ট্র বানাই দিল। এটা ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না, এগুলো পশ্চিমাদের তৈরি করা রাষ্ট্র। ফিলিস্তিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন। যারা এখন বর্তমানের ফিলিস্তিনিরা, এটা হলো অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের রক্তের ধারা। এরা হযরত ইসহাক আলাইহিস সালাম, আম্মা জান সারা আলাইহিস সালাম,
আম্মাজান সারা এই অঞ্চলের রাজার বাচ্চা ছিলেন, তখন এই ফিলিস্তিনকে বলা হতো হারান, হারান অঞ্চল বলা হতো। এই পুরো অঞ্চলটাকে হারান বলা হতো। এই শামের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটা, হারান বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন আমাদের আম্মাজান সাইয়্যিদা হযরত সারা আলাইহিস সালাম, হযরত ইসাক আলাইহিস সালামের মা, আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, মুসলিম মিল্লাতের মা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই বংশের মানুষ ফিলিস্তিনেরা হলে এই রক্তধারা অনুযায়ী অসতিয়ার মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আপনারা। বাজানো এই ইতিহাস টান দিলে বিরাট বড় লম্বা চলে যাবে, টাইম পাস হয়ে যাবে। লম্বা কথা বাড়াইব না, শুধু বলে যাই এই বাইতুল আকসা আমাদের সম্পদ আগেও ছিল, তবে এই বাইতুল আকসা নিয়ে যুদ্ধ আজকে 70 বছর ধরে চলমান। শুধু 70 বছর ধরে চলমান না, এই বাইতুল আকসা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আমার উম্মতের ভিতরে একটা জমাত থাকবে যারা সারা জীবন কুফফারদের সাথে জিহাদ করবে। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, একেবারে ধ্বংস করে দিতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, কোন অঞ্চলের? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, তারা বাইতুল আকসার আশেপাশে হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বাইতুল আকসা আমাদের না ইহুদিদের? আমাদের। জোরে বলেন, এটা আমাদের সম্পদ। ফিলিস্তিনের এই ইসরায়েলরা তারপরে কি করলো জানেন? ৭৬ বছর ধরে ওরা 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করছে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে। রাত্রিবেলায় আপনাদের এই হাটবাড়ি এলাকা ধরেন একটা পুরা গ্রাম, এখানে ধরেন 500 লোক বসবাস করে, 500টা বাড়ি আছে। ওরা সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে গেল, কালকে সকালবেলা নোটিশ দিল, সন্ধ্যার ভিতরে তোমাদেরকে বাড়িঘর ছেড়ে দিতে হবে, এটা ইহুদি বসতি হবে, তোমরা চলে যাও। আচ্ছা, আপনারা কি মনে করেন আমরা ছাড়বে? হ্যাঁ, আপনার বাপ এখানে বসবাস করছে, দাদা করছে, পরদাদা করছে, বড় আব্বা করছে, তার বাপে করছে, এই জমিন ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন। কিন্তু ফিলিস্তিনিরা এই অত্যাচার সহ্য করেছে ৭৬ বছর। এই জুলুমের বিরুদ্ধে এখন ওরা যুদ্ধ করতেছে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে হেদায়েত করুক, না হয় ধ্বংস করে দিক। কথা বলে ঠিক কিনা? এটা জালিম আগে থেকেই বেহায়া। এই ইসরায়েল ইহুদিরা আগে থেকেই বেহায়া, নিকৃষ্ট। আল্লাহ ওদেরকে বানর পর্যন্ত বানাইছে। ওরা 300 নবী হত্যা করছে। যারা 300 নবী হত্যা করতে পারে, তাদের বংশের মানুষ, তাদের রক্তের মানুষ, সেই ধর্মের মানুষ আজকে নিরীহ ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা কাচ্চা এক নাগারে বোমা মেরে মেরে হত্যা করতেছে। আহা, ওদের দয়া মায়া নাই, নিকৃষ্ট। আল্লাহ নিকৃষ্টতা থেকে আমাদেরকে বাঁচাক, মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। জাফর যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীজি বলতেছিলেন, সাহাবীরা রে, আমার জাফর শহীদ হয়ে গেছে, আসো আমরা জাফরের জন্য জানাজার নামাজ পড়ি। ওয়াসাল্লাল্লাহু আলাইহি, নবীজি তার জন্য জানাজা পড়লেন ওই অবস্থায়, দাআলাহু, এবং তার জন্য জাফরের জন্য দোয়া করলেন। ওয়াস্তাগফিরু লিআখিকুম, আর বললেন, সাহাবীরা তোমরা আমার জাফরের জন্য দোয়া করো যাতে জাফরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তাহলে আপনারা বলেন, দোয়ার দরকার আছে না নাই? জানাজা পড়ানোর পরও নবী দোয়া করতে বলছেন, ইস্তিগফার করতে বলছেন। জানাজার নামাজ পড়ার পরও নবী দোয়া করতে বললেন, ইস্তিগফার করতে বললেন। তোমরা জাফরের জন্য দোয়া করো
ক্ষমা প্রার্থনা করো যেন জাফর আল্লাহ মাফ করে দেয়। আজকে আমার দেশে কি বেজাল বাঁধলো, একদল আছে দোয়াই মানে না, দোয়া করবার চাই না। ওরা মনে হয় দোয়া